ম্যাথ ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা কি করছি? আজকের ক্লাসে কিন্তু অধ্যায় 2 অনুপাত এবং শতকরা এই অধ্যায় নিয়ে আমরা পড়বো। তো তোমরা যারা যারা ক্লাসটিতে ইতিমধ্যে জয়েন করেছো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও যে তোমরা আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, আমার পাশে যে বোর্ডটা আছে এই বোর্ডটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আর আমরা একটু লেখালেখি করি, হ্যাঁ, লিখে দেখি যে লেখাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। দেখো তো, সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে বোর্ডের লেখা সমস্ত কিছু তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। সমস্ত কিছু কি ক্লিয়ার? আমরা কিন্তু পোলের মাধ্যমে জানাতে পারি। আমাকে তোমরা চাইলে পোলের মাধ্যমেও জানিয়ে দিতে পারো যে তোমরা সমস্ত কিছু ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, ফাতেমা তু জোহরা আমাকে সবার প্রথমে জানিয়েছে যে সমস্ত কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তোমরা বাকিরাও একটু আমাকে পোলের মাধ্যমে জানিয়ে দাও যে তোমরা সমস্ত কিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, এই যে তীর্থ, তারপর আচ্ছা বিট ব্লারি, একটু আমার মনে হয় অল্প একটু এদিক সেদিক করলেই একটু একটু সময় দিলেই আসলে ঠিক হয়ে যাবে বাকিটা। ততক্ষণে আমাকে জানিয়ে দাও তোমরা কে কোথা থেকে জয়েন করেছো। আচ্ছা, এই যে নূর নেওয়াজ, তারপর আমি তীর্থ, ফাতেমাতু জোহরা এদের কমেন্টস দেখতে পাচ্ছি। বাকিরাও একটু আমাকে জানিয়ে দাও যে তোমরা আসলে কে কোথা থেকে আজকের ক্লাসটি করছো। আমাকে একটু জানিয়ে দাও তো সবাই। এই তো, হ্যালো হ্যালো রিচি, হাই হাই অভিষেক রয়, হাই যারা যারা মাত্র জয়েন করছো সবাইকে হ্যালো হাই। ওকে, সো বাকিরা একটু আমাকে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে আজকে ক্লাসটি দেখছো, তাহলে আমরা ক্লাসটি স্টার্ট করবো, একটু জেনে নিই আর কি। আচ্ছা, যেমন সাইমা দেখছে সিলেট থেকে, জামালপুর থেকে দেখছে অরিন, তারপর ইয়াসিন আরাফাত দেখছে টঙ্গী থেকে, খুলনা থেকে যাচ্ছে সারা, মুশফিকা রয়েছে ভোলা থেকে, নতুন সোনাকান্দা, আচ্ছা নতুন গোপালগঞ্জ থেকে আছে তায়েবা, ময়মনসিংহ থেকে রিমন, তারপর হচ্ছে ওকে মাদারীপুর, তারপর নাজিয়া, লালমনিরহাট থেকে মোজাহার, দেন হচ্ছে ইয়াসিন, ইয়াসিন আর ইয়াসিন, আমার উচ্চারণ ভুল হতে পারে তার জন্য আগে ক্ষমা প্রার্থী। আচ্ছা, ঢাকা মিরপুর 6 থেকে আছে আমাদের সাথে, তারপর নাইম রহমানও ঢাকা থেকে, চিটাগাং থেকে হচ্ছে আর্থম, তারপর আচ্ছা বগুড়া থেকে হচ্ছে আদিত্য, তারপর তাজিম ঢাকা থেকে, শাহজাদপুর ঢাকা থেকেও আছে আমাদের সাথে, নরসিংদী থেকে আছে অনিক, তারপর হচ্ছে রাঙ্গলি, আচ্ছা রঙ্গটি, রাঙামাটি লিখতে চেয়েছিলে কি? আচ্ছা ঠিক আছে, ওকে হুমায়রা সিলেট থেকে, ফরিদপুর থেকেও আছে আমাদের সাথে, পাবনা থেকে জান্নাতুল, আর হচ্ছে ফারহানা রয়েছে আমাদের সাথে, তারপর মহাখালী থেকে আছে ফারহান রহমান। ওকে, ঢাকা থেকে হেমা, বগুড়া থেকে সাবরিন, নোয়াখালী থেকে জুনায়েদ, তারপর আর কে কে আছি আমরা, ঢাকা থেকে আছে রিমি, নোয়াখালী থেকে ফারহান রহমান, তারপর ইবনে ফারুক হচ্ছে ঢাকা থেকে, খালিদ হচ্ছে রাজবাড়ী, তারপর গাজীপুর চট্টগ্রাম থেকে আরথাম, ময়মনসিংহ থেকে মোহাম্মদ আলী, রাজবাড়ী থেকে খালিদ হাসান, চুয়াডাঙ্গা থেকে হচ্ছে মেহজাবিন, তারপর আর কে আছে, বরিশাল থেকে আছে রোদসী, তারপর রিমি আমাদের ঢাকা থেকে জয়েন করেছে, তারপর আর কে, ওকে এই তো সাইমা সিলেট একবার বলেছি, তারপর গাইবান্ধা থেকে রাইদুল, দেন হচ্ছে সামিয়া, খালিদ, ফারহান, আতিয়া, সোহা, তারপর হচ্ছে মালিহা, তারপর আপ্তাহি, দেন আর কে আছে, ওকে ধ্রুব, রামিম, তারপর জয়, মাশরাফি। ওকে, সো ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের আমাদের অধ্যায় যে 2 আছে অনুপাত এবং শতকরা, এই অধ্যায়টা সম্পর্কে একটু পড়বো। সো ফার্স্টে আমরা একটু বুঝে নেই যে আসলে এই অনুপাত শতকরা এগুলো দিয়ে কি বোঝায়। ও, আমার পরিচয় দিতে আসলে ভুলে গিয়েছিলাম, আমি আজকের ক্লাসে নিয়েছি তোমাদের জারিনা আপু, আমার পুরো নামটা
একটু বড়, জারিন, তাসনিম, বিনতে, মোশাররফ, বাট আই গেস জারিন এতটুকুই ঠিক আছে না? আচ্ছা, আমি আছি সিএসসি তে, ব্র্যাক ইউনিভার্সিটিতে, আর 4 বছরও বেশি সময় ধরে তোমাদেরকে পড়াচ্ছি। এবার ফাইনাল ইয়ারে আমি নিজে পড়াশোনা করছি, তোমাদেরও পড়াচ্ছি, এই তো চলছে। ওকে, সো ইয়া, আজকে আমরা প্রথমে পড়বো শতকরা বা অর্ধায় সম্পর্কে। এই যে এখানে একটা ছবি দেখছো, এই যে এরকম সাদা কালা চুলালা, এর নাম কি দিব বলতো? এর নাম হচ্ছে ফটিক। কি ওর নাম? ওর নাম হচ্ছে ফটিক। ফটিক যে আছে সে একটু লোক হিসাবে বেশ কৃপণ। কি ফটিক? এই যে আমাদের ছবিতে ফটিক আছে, ফটিক কি বললাম? সে একটু কৃপণ। সো কৃপণ ব্যাপারটা হচ্ছে ফটিকের যখন বয়স বেড়েছে তখন তার সব চুল সাদা হয়ে গেছে। স্বাভাবিক, আমরা জানি যাদের বয়স বাড়ে তাদের চুল সাদা হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে ফটিক চিন্তা করতেছে যে সবগুলো চুল যদি সে কালো রং করতে যায় তাহলে এটা একটা খুব সমস্যা হয়ে যাচ্ছে, কারণ তার অনেক টাকা খরচ হয়ে যাবে। সো ফটিক একটা প্ল্যান করছে যে সে একটা স্টাইল করবে। স্টাইলটা কিরকম? স্টাইলটা হচ্ছে যে সে তার অর্ধেক চুল সাদা রাখবে আর বাকি অর্ধেকে কালো দিবে। সবাই বলবে কি স্টাইল হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ফটিক কিন্তু টাকা বাঁচানোর জন্য এই কাজটা করতেছে। ঠিক আছে, সো আমরা এখানে কি বুঝলাম? যে ফটিক তার চুলের অর্ধেক, মাঝখান থেকে অর্ধেক হচ্ছে কালো কালার করবে আর বাকি অর্ধেক যেমন ছিল তেমন, তার মানে সাদাই থাকতেছে। সো এইখান থেকে ফটিক কি বলতে পারে? যে ফটিকের চুল 2 ভাগ হয়ে গিয়েছে। কয় ভাগ হয়ে গিয়েছে? 2 ভাগ হয়ে গিয়েছে। 2 ভাগের 1 ভাগ হচ্ছে সাদা, আরেক ভাগ হচ্ছে কালো, তাই না? তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ফটিকের চুলের কয় ভাগ সাদা, তুমি কি বলবে? টোটাল 2 ভাগ ছিল, 2 ভাগের মধ্যে ফটিকের 1 ভাগ চুল হচ্ছে সাদা। আবার তুমি চাইলে এটা উল্টিও বলতে পারো যে ফটিকের চুলের টোটাল যদি 2 ভাগ হয়, 2 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে কি? কালো। ইজি হিসাব। এটাকে আমরা চাইলে আরো সহজেও বলতে পারি। যদি ফটিকের মাথায় কয়টা চুল থাকে? যদি বলি ফটিকের মাথায় 100টা চুল আছে, 100টা চুল আছে, আমাকে বলো তো তোমরা, ফটিকের মাথায় যদি টোটাল 100টা চুল থাকে তাহলে ফটিকের মাথায় সাদা চুল কয়টি আছে? এটা কি কেউ আমাকে বলতে পারবে? এটা একটু আমাকে একটু কমেন্টে বলো তো, যে ফটিকের মাথায় টোটাল আমি বলে দিলাম যে 100টা চুল আছে, তাহলে তার মাথায় সাদা অথবা কালো কয়টি চুল আছে? বলো আমাকে, সাদা চুল কয়টি আছে? সাদা চুল কয়টি আছে? এটা কয়টা চুল আছে? টোটাল তার মাথায় 100টি চুল আছে। 100টি চুল যদি হয়, এই 100টি চুলের মধ্যে তার সাদা চুল কয়টি আছে? আচ্ছা, এই তো চমৎকার। সামিরা, ফারহানা, ফাবিহা, অপসরা, আর কে কে আছে? অনিক। অনিক বলছে 5টি। এই অনিক, তুমি তো দেখতেছি টাকা বেড়ে যাবে তোর, পাত্র যদি 5টা চুল সাদা থাকে বাকি যদি কালো করাতে চাই, ফটিক তো নাই হয়ে যাবে। আচ্ছা, এই তো নাইস। মেহজাবিন, তাসিন, তাসকিন, ফাতেমা, ইয়ামিন, তারপর হচ্ছে অনিক। সো আমরা বুঝতে পারলাম যে তার যদি 100টা চুল থাকে তাহলে এর মধ্যে 50টা হচ্ছে সাদা। অর্থাৎ আমরা আসলে যেটা করছি সেটা হচ্ছে যে 100টা চুল আছে, 100টা চুলের অর্ধেক চুল হচ্ছে সাদা। তো 100-র অর্ধেক কত? 50। তাই তুমি আমাদেরকে কি বলে দিছো? যে ফটিকের মাথায় 50টা সাদা চুল আছে। এটাই আমরা করছি না? এটাই তো করছি, রাইট? আচ্ছা, আরো একটা এক্সাম্পল আমরা দেখি। ফটিকের গল্প পড়লাম। এইটা হচ্ছে আমাদের দুধ বিক্রি করে আমাদের একটা চিরচেনা দুধালা। কি নাম দিব বলো তো? এর নাম হচ্ছে ঘটকচ। কি নাম ওর? ঘটকচ। ঠিক আছে, ঘটকচ। ওকে, নাম কি? নাম হচ্ছে ঘটকচ। সো ঘটকচ যেটা করে, ঘটকচ দুধ বিক্রি করে। ঠিক আছে, দুধ বিক্রি করার সময় ঘটকচ বলে আমার দুধে একদম 99.99% খাঁটি। এটা ঘটকচ যখন দুধটা বিক্রি করে সবাইকে এই কথা বলে। ঠিক আছে, কিন্তু ঘটকচ অ্যাকচুয়ালি যেটা করে,
এই যে ঘটকচের মাথায় বালতিটা দেখতেছো, সুন্দর একটা বালতি বা এরকম একটা সুন্দর জার বলতে পারো। এই জারের মধ্যে অ্যাকচুয়ালি আছে 100 লিটার, 100 লিটার দুধ আছে, ঠিক আছে? 100 লিটার দুধ আছে। ঘটকচ কি বলে যে 100 লিটার দুধের 100 লিটারই খাঁটি দুধ, একদম দুধ, কোনো ঝামেলা নাই। কিন্তু রাতের আধারে ঘটকচ কি করে দেখো, এই যে দেখো রাতের আধারে ঘটকচ 100 লিটার দুধের মধ্যে 60 লিটার আসলে দুধ থাকে, 60 লিটার দুধ থাকে, বাকি কত থাকলো? 40 লিটার। বাকি 40 লিটার কি বলতো? এক্স্যাক্টলি পানি। বুঝতে পারছো ঘটকচ কি করে? ঘটকচ 60 লিটার দুধ আর 40 লিটার পানি মিশিয়ে 100 লিটার বানায়, আর যখন বিক্রি করে তখন কি বলে? 100 লিটারই দুধ, খাঁটি খাঁটি, একদম খাঁটি। তো এইখানে যদি আমি তোমাকে বলি যে বলো তো ঘটকচের দুধে কতটুকু ঝামেলা আছে, তুমি আমাকে কি বলবা বলো তো? ঝামেলা মানে কতটুকু পানি মিশানো আছে, এটা আমাকে বলো তো, যে ঘটকচের দুধের ঝামেলা কতটুকু, এইটা আমাকে একটু বলো তোমরা, ঝামেলা কতটুকু? আচ্ছা ঠিক আছে, ওকে 40 লিটার পানি। আচ্ছা এটা না, আমি তোমাদেরকে একটা বলে দিই, যেমন ঘটকচের দুধে এক্সাক্ট দুধ আছে কত? 100 লিটার দুধ, আমি তাকে টোটাল বলছি তাই না? তার মানে ভেজাল মুক্ত খাঁটি হচ্ছে 60/100। এটা কি? এটা একদম খাঁটি, এটা শুধুই দুধ। আমার প্রশ্ন হচ্ছে ভেজাল তাহলে কত? বলতো ভেজাল তাহলে কত আছে? এই তো রাহা উত্তর দিতে পেরেছে, তারপর আমাদের সাথে আর কে উত্তর দিয়েছে? সিনজেরিন দিয়েছে, তারপর রাইসা দিতে পেরেছে, রিমন দিতে পেরেছে, তারপর আর কে? তাহমিদ দিতে পেরেছে, মাশরাফি দিতে পারছে, রুম্পা দাস দিতে পেরেছে। চমৎকার। তানজিম, আবিদ, রবিন, এই রবিন বলছে 600। উরি বাবা, এত দূর তো জীবনে চোখেও দেখেনি ঘটকচ, ঠিক আছে। আচ্ছা নাইদা উত্তর দিতে পেরেছে, মেহরান উত্তর দিতে পেরেছে, ফাহিম বলতে পেরেছে, শাফিন উত্তর দিতে পেরেছে, ঠিক আছে। এই সাদিয়া ইসলাম বলছে 20। অনেক কষ্ট পেলাম সাদিয়া, তোমার উত্তরটা শুনে অনেক কষ্ট পাইছি, ঠিক আছে। তো আমরা যেটা আসলে বুঝলাম, আমরা কি বলেছিলাম, যে সে 40 লিটার পানি মিশিয়েছিল। তার মানে যেটা দাঁড়ালো যে ভেজাল কত? ভেজাল হচ্ছে 40/100। টোটাল 100 লিটার দুধের মধ্যে 40 লিটার ছিল পানি। এখন আমি যদি এগুলোকে পার্সেন্টেজে দেই তখন কি করব? তখন আসলে 60/100 এটাকে আমরা বলতে পারি কি 60%, বা 40/100 এটাকে আমরা কি বলতে পারি 40%। এখন হঠাৎ করেই আমি 60 40 এগুলো পার্সেন্ট কেন দিয়ে দিলাম? কেন দিয়ে দিলাম? তার জন্য আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের মৌলিক আলোচনা, অর্থাৎ এই অধ্যায়ে কি কি তোমার আসলে ইম্পর্টেন্টলি বুঝতে হবে বা তোমার বেসিকটা বিল্ড করতে হবে, এই আলোচনার মধ্যে এটা টোটালি তোমাকে দেওয়া আছে। তো তুমি যদি এই আলোচনাটা ভালো করে পড়তে পারো, তোমার এই চ্যাপ্টারে তুমি অনেক দূর আগায় যাবা। বেসিক রেডি হয়ে গেলে বাকিটা আসলে তোমার প্র্যাকটিস, তুমি কত অঙ্ক করতে পারতেছো। আচ্ছা এটা কোথায় আছে? এটা হচ্ছে আমাদের মাস্টার বুকে দেওয়া থাকে। যারা আমাদের কাছে কোর্স কিনে বা কোর্সে আছে ভর্তি আছে তাদের মাস্টার বই যায়, তোমরা তো দেখছো নিশ্চয়ই না মাস্টার বই। সো মাস্টার বুকের মধ্যে এই যে মৌলিক আলোচনাটা এটা চমৎকার ভাবে দেওয়া থাকে। আচ্ছা মৌলিক আলোচনা দেওয়া থাকে, এইখান থেকে তারা কি করে, আমরা এখান থেকে বেসিকটা পড়াই দিই, ক্লাস শেষে এই চমৎকার স্লাইড গুলো তো পাই, তার সাথে এই মৌলিক আলোচনাটা নিজেরাও বাসায় পড়তে পারে। সো ওদের জন্য কি এটা অনেক ইজি হয়ে যায়। আসো, সো আমরা যেটা বলতেছিলাম যে শতকরা হলো একটি ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি 1/2, 3/4, 5/9, ঠিক আছে। এই যে একটা দাগ থাকবে, উপরে নিচে সংখ্যা থাকবে বা ভাগ করে দেওয়া হবে, এরকম জিনিসকে কি বলা হয়? ভগ্নাংশ বলা হয়, এটা তো আমরা জানি। আচ্ছা কিন্তু শতকরা তখনই হবে যখন তার হর হবে 100। অর্থাৎ এই যে ভগ্নাংশগুলার উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর।
তার মানে যদি কোনো ভগ্নাংশর নিচের অংশ 100 হয় সেটাকে আমরা শতাংশ বলতে পারি। তার মানে কি দাঁড়ালো? 5/100। হর কত? হর এখানে 100। লবে যা ইচ্ছা থাকুক, আমার কিছু দেখার নাই। হর 100 হইছে, হইছে। এটা কি একটা ভগ্নাংশ? হ্যাঁ, ভগ্নাংশ। তার মানে এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি 5%। ক্লিয়ার না? তার মানে আমরা কি বুঝলাম? শতকরা হলো একটি ভগ্নাংশ এবং এইটার হর হতে হবে 100। আরো যদি একটু বিস্তারিত বলি, কোনো কিছুর মোট পরিমাণ 100 ভাগের কত ভাগ হলো তা নির্দেশ করতেই শতকরা ব্যবহার করা হয়। এটার জন্য আমরা এই যে পার্সেন্টেজ, এই চিহ্নটা ব্যবহার করে থাকি। আমরা একটু নিচের দিকে একটু দেখি। দেখো, এই যে দেখো, আগের অঙ্কটাতে আমরা কি বলছিলাম? 100 মোট পরিমাণ 100 বলছি। তো আমাদের কিন্তু মৌলিক আলোচনায় সেটাই বলছে, মোট পরিমাণ 100 থাকতে হবে। আচ্ছা, 100 থাকার পরে ওই ভগ্নাংশ বানাতে হবে এবং ভগ্নাংশের নিচে 100 থাকতে হবে। এই যে থাকছে, তাই একটা ভগ্নাংশ মোট হচ্ছে 100, অর্থাৎ আমার হরে হচ্ছে 100 আছে। তার মানে এইটাকে আমি চাইলেই উপরে যা আছে সেটার পার্সেন্টেজ লিখতে পারি। সেজন্য আমি 60/100, এটাকে আমি কি লিখেছি? 60%। 40/100 কত? 40%। এভাবেই কিন্তু তোমরা বলছো যে খাঁটি দুধ হচ্ছে 60%। মানে কি 100 লিটারের মধ্যে 60টা অ্যাকচুয়ালি দুধ, মানে 60 লিটার দুধ দিছে সে। তাহলে এই জন্য আমরা বলছি কি খাঁটি হচ্ছে 60%। আর ভেজাল কত বলছি? ভেজাল বলছি 40%। কেন? সে 40 লিটার কি করছে? 40 লিটার সে হইতেছে এটার সাথে দুধ মিশাইছে। তো এই জন্য 40/100 এটা কি? এটাই হচ্ছে আমাদের ভেজাল। আচ্ছা, আসো, এর আগে এখন তোমরা আমাকে বলবা, আমি ওকে বলেছিলাম যে 100 চুল ছিল তার। 100 চুলের মধ্যে সাদা চুল তোমরা বলেছিলে 50টা। আমাকে বলো তো কালো চুলের পার্সেন্টেজ কত? কালো চুলের শতকরা বা পার্সেন্টেজ কত? এটা আমাকে একটু বলবা। এটা আমাকে একটু বলো, কালো চুলের পার্সেন্টেজ কত? এটা আমাকে একটু বলো তো সবাই কমেন্ট সেকশনে। তার কালো চুল কতটি আছে বা কালো চুলের পার্সেন্টেজটা কত আমাকে একটু বলো তো সবাই। এই যে রোজা রমজান মাসে গালিগালাজ করা যাবে না। রোজা তো হালকা হবেই, তোমার হালকা হবে, সাথে আমারও হালকা হবে। ঠিক আছে? আরো যারা আছে তারাও হালকা হবে। সবার পাপ যে তোমার লাগবে, প্রথম কথা। দ্বিতীয়ত হইতেছে তোমার এই ক্লাসটা কিন্তু শুধু আমি দেখতেছি আর তোমার বন্ধুরা দেখতেছে এমন না। এই ক্লাসটা আরো 5-6 জন মিলে, বুঝছো, একটা জায়গায় অফিসে বসে সবাই দেখতেছে ক্লাসের মধ্যে তোমরা কি করতেছো। তো কেউ যদি এরকম দুষ্টামি করো, হ্যাঁ, উল্টা পাল্টা দুষ্টু কথা বলো, তাদেরকে কিন্তু একদম ব্যান করে দেওয়া হবে। ব্যান বুঝো? ব্যান মানে হচ্ছে যারা অনলাইন ব্যাচে এরকম ক্লাসের মধ্যে আমাদের ডিস্টার্ব করে, এরকম উল্টাপাল্টা কমেন্ট করে, তাদেরকে কমেন্ট করে অফ করা দিয়ে যায়। ইজ কাইন্ড অফ লাইক যে তুমি কিছু শুনছো আমি কি বলছি? এক্স্যাক্টলি। তুমি অনেক কিছু লিখতে চাবা, তুমি আর লিখতে পারবা না, এটাই হচ্ছে ব্যান, বুঝছো? তো সাবধান হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই যে নিউ ইউজার, তারপর সাফিউর, তারপর অনিক, তারপর মিহরান ইবনে, তারপর রুবায়েত, তারপর সুবাইতা, মেহরান, ফাহিম, ঠিক আছে, তারপর ফারহান। তো আমরা সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছি। তার কালো কত? কালো চুল হচ্ছে বেসিক্যালি 50টা আছে, তার মধ্যে কি 100টা চুলের মধ্যে। তো আমি হরে পেয়েছি হচ্ছে 100। কোনো ঝামেলা নাই, এটা একটা ভগ্নাংশ, তার মধ্যে 50টা কালো। তো আমি ইজি বলে দিব যে এটা আসলে 50% চুল ছিল তার কালো চুল। ডান উইথ দিস। তো আমরা কি কনসেপ্ট ক্লিয়ার? আমাদের শতকরার কনসেপ্ট কি আমাদের সবার ক্লিয়ার? এটা আমাকে একটু জানাও, ঠিক আছে? এটা আমাকে একটু জানাও তো সবাই। আমি একটা পোল দিই, পোলের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দাও যে শতকরার কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা। মানে কিভাবে আমরা শতকরা বানাচ্ছি এটা ক্লিয়ার কিনা।
তাহমিদা বলছে আমার নাম নেন আপু 50%। ওকে তাহমিদা 50%, তোমার নাম নিয়েছি তাহমিদা 50%, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা এভাবে আসলে ক্লাসের মধ্যে একটু এনশিওর করি যে তুমি বুঝতেছো কিনা, না হলে তো আসলে বুঝবো না। সবাই যে ইয়েস 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 বলছো, অনেকে আবার বলবা নো। তো আমি কেমনে ঠিক করবো যে কতজন আসলে বুঝছে আর বুঝে নাই? বাই দা ওয়ে, যারা আসলে বুঝে না তাদের জন্য একটা টিচার টু থাকে। তো টিচার টু কি করে, তুমি ধরো একটা জিনিস বুঝো নাই, এরপর ধরো তুমি বলতো আমাকে লজ্জা পাচ্ছ যে এত সিলি বিষয় আপুকে বলবো, আবার আপু বলবে নাম ধরে বলবে এই তুমি বুঝো নাই। তো এটার জন্য আমরা যেটা করি যে টিচার টু আছে, অর্থাৎ তাকে তুমি ইনবক্সে মেসেজ দিবা, আরেকটা টিচার বসে থাকবে তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যাতে তুমি লজ্জায় উত্তর মানে প্রশ্ন আর না করো, এটার জন্য যেন না হয়, এমন না হয়, এই জন্যই একজন টিচার থাকে। তো তুমি তোমার প্রবলেমটা বলবা যে আপু অনেকবার বুঝাইছে তারপর আমি এটা বুঝি নাই। তো সে তোমাকে নির্দ্বিধায় তোমার সকল প্রশ্নের উত্তর দিবে। তো একদমই লজ্জা পাওয়ার কিছু নাই, এটা ব্যবস্থা আসলে করা আছে। ইভেন ধরো ক্লাস শেষ হয়ে গেছে, ক্লাস শেষ হওয়ারও প্রায় আধা ঘন্টা পরেও এই প্রসেসটা থাকে যে তুমি বুঝতে পারো নাই কোনো কিছু ক্লাসে, তুমি এটা যে টিচার টুকে বলবা যে এটা বুঝি নাই, ভাই ভাইয়া বা আপু এটা বুঝি নাই, তো ওই টিচার তোমাকে রিপ্লাই করবে, বুঝছো? তো তোমার প্রবলেমই থাকবে না। ওকে, নেক্সট আমরা যাই। ওফ, আমাদের একটা চমৎকার এমসিকিউ আছে, চলো আমরা একটা কুইজ দিয়ে ফেলি সবাই, ঠিক আছে? সবাই একটা কুইজ দিয়ে ফেলবো। দেখো, তাড়াহুড়া করতে যে ভুল অ্যান্সার দিও না, এটা কিন্তু খুব সহজ। সো এটা ভুল দিলে কিন্তু পরে তোমরাই কানবা, অনেক সহজ। টিচার টু আজকের ক্লাসে নেই, তোমরা যখন অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাবা, আজকের ক্লাস করে যদি মনে হয় ভর্তি হবা, ভর্তি হওয়ার পর এগুলো পাবা। আজকে তো, আজকে তো হইতেছে আমাদের শনিবার, আজকে তোমাদের একটু ফ্রি ক্লাস করাইতেছি। অন্য দিন হইতেছে আমাদের ক্লাসগুলো হয় রবি থেকে বৃহস্পতি। এর এর মধ্যে তখন টিচার টু অ্যাভেলেবল থাকে, বই তোমাদের হাতে থাকে, তো অন্যরকম ব্যাপার স্যাপার অনলাইন ব্যাচ মানে। আজকে তাতে একটু ডিফারেন্ট ক্লাস, এই জন্য আজকে আজকে টিচার টু নেই। আচ্ছা, ওকে। দেখো তো কি বলছিল, বলেছিল শতকরা একটি, কি এটা? এটা কি অমূলদ সংখ্যা? আমি আজকে তোমাকে অমূলদ সংখ্যা পড়াইনি, সো বা যা পড়াইনি কেন লিখতে যাবা। দেন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটা কোনো সংখ্যা? দেখো, ভগ্নাংশের পরে এরকম, এই কি বলছি, শতকরার পরে এরকম একটা সাইন দেই আমরা, তো এরকমটা সাইন দিলে এটার মানে সংখ্যা কোথায়? এটা কি 1 2 3 4? কখনো শিখছো ছোটবেলায় এটাকে সংখ্যা হিসাবে, যে আজকে তুমি এটাকে সংখ্যা বানাই দিবা? যে সি নাম্বার যারা আমাকে সংখ্যা দিছো, আহারে কষ্ট পেলাম। বি নাম্বার পূর্ণ সংখ্যা, প্রায় 12 জন আমাকে বলছো এটা পূর্ণ সংখ্যা। দেখো, আবার এক কথা, 5% বা 5 শতকরা, 7 শতকরা। এখন তোমরা যদি এই 5 7 এগুলাকে পূর্ণ সংখ্যা মনে করে আসলে দিয়ে রাখো, এটা কিন্তু ভুল হয়েছে, কারণ শতকরা আমি বলেই দিছি। তো শতকরা মানে মূলত চিহ্নটা বা এই চিহ্নের সাথে যা আছে তাদেরকে বুঝাচ্ছে, চিহ্ন ছাড়া কিন্তু শতকরা হবে না। তার মানে পূর্ণ সংখ্যা অ্যান্সারটাও আসলে নেওয়া যাচ্ছে না। তাহলে উত্তর কি? আমরা বলেইছি, আমরা একটাই শিখেছি, শতকরা মানে হচ্ছে ভগ্নাংশ, যার হরে কত থাকবে? 100 থাকবে। তো অনেক ইজি ছিল। ওকে, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের টিচার প্যানেল। আমরা কি এই টিচার, দেখো ছবিটা একটু ঝাপসা দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের সাথে একটা গেমস। তো তোমরা আমাকে বলো তো, এখান থেকে আমি দেখি কে কতজন টিচারের নাম বলতে পারে, ঠিক আছে? ফার্স্ট ফার্স্ট একটু কমেন্ট করি। এটা হচ্ছে আমাদের ওবি টিচার প্যানেল, ঠিক আছে? তো এই যে দেখো, এই ছবিটার মধ্যে সব টিচার আছে। আমি একটু বোর্ড থেকে সরে যাই, দেখো তো এখানে কার কে কে নাম দিতে পারে, বল দেখি তো আমরা কোন টিচারকে চিনি কিনা। আইমান ভাই আর মুনজারিন আপু বাদ, এই গেমে কিন্তু এই যে আইমান ভাই কোথায়, আমি একটু বের করে দিই আগে। আইমান ভাই কোথায়? হাই হাই, আইমান ভাইকে আমি খুঁজে পাচ্ছি না। দাঁড়াও, এই যে মুনজারিন আপুকে পাইছি, মুনজারিন আপু বাদ, ঠিক আছে? আর কোথায়,
কোথায় হারায় গেল আইমান ভাইয়া? হায় হায়, আইমান ভাইয়াকে দেওয়াই হয়নি। ও পেয়েছি, বাদ। ঠিক আছে, এই দুইজন বাদ, এদেরকে সবাই চিনে, সারা বাংলাদেশ চিনে। বাকিদের কারা কারা চিনো একটু দেখি। এই যে ফাবিহা বলছে মুনজাইন আপু, না কাউন্ট হবে না, মুনজাইন আপু বাদ। বাকিদের কাদের কাদের চিনো একটু দেখি তো। কাইফ ভাইয়াকে কে চিনছে? আচ্ছা, সুষময় ভাইয়া, কাইফ ভাইয়া, পিয়াল বলছে যে আইমান সাদিক, বাদ বাদ বাদ। আচ্ছা ঠিক আছে, নতুন না জানলে সমস্যা নাই, বাট যারা ছিল তারা বলা। রামিম আরিফ ভাইয়াকে বলছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সূর্য ভাইয়া, এই যে সারা খালি আজ আইন আপুকে চিনছে। আয় হায় রে সারা, এই সারা ছাড়া আমাকে কেউ চিনলো না। সিফাত ভাইয়া সূর্য ভাইয়াকে কে চিনছে? ফারহান রহমান। আরে সেই সেই, আচ্ছা ঠিক আছে। আবু বকর ভাইয়াকে চিনছে কে? জুবায়ের। নূর জারিন আপুকে চিনছে। কানিস হয়েছে কাইফ ভাইয়াকে চিনছে। আচ্ছা, মিজানুর রহমান আরিফ ভাইয়াকে চিনছে। তো আমরা কিন্তু অনেকজনকে আসলে চিনি, হয়তো তোমরা আমাদের মানে স্টুডেন্ট অলরেডি না, বাট স্টিল তোমরা চিনো। কিভাবে চিনো? কারণ তাদের কোনো না কোনো ভিডিও তোমরা দেখছো, তাদের কোনো না কোনো ক্লাস হয়তো কখনো তোমরা করছো, বা তাদেরকে তোমাদের ভালো লাগে পার্সোনালি, এভাবেই হয়তো চিনো। এটা ছাড়া কিন্তু কাউকে চিনার কোনো রিজন নাই। তো এটাই জাস্ট ছবিটা দেখানো তোমাদের যে বাংলাদেশের সেরা শিক্ষক প্যানেল আসলে 10 মিনিট স্কুলেই আছে। আমিও এটার মানে অংশ, এমন না আমি একাই সবকিছু। ঠিক আছে, এখানে পুরো সদস্য সবাই এখানে আছে। তো যখন তুমি আমাদের 10 মিনিট স্কুলের সদস্য হয়ে যাবা, তখন তুমি আসলে এই যে পরিবারটা দেখতেছো, এদের পরিবারের অংশ হয়ে যাবা। এবং দেখো, এখানে তো সামনে 2 রো ধরে আমাদের সমস্ত টিচাররা আছে। বাকি পিছনে কারা আছে জানো? এই যে পিছনে কারা আছে জানো? এখানে পিছনে হচ্ছে এরা সবাই আমাদের স্টুডেন্ট। এরা এইবার পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায়, এবার মানে গত বছর যে বার্ষিক পরীক্ষা গেছে 24 সালে, সেই পরীক্ষায় তারা নিজ নিজ স্কুল থেকে ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড হয়েছে। প্রায় 700-রও বেশি স্টুডেন্ট এবং তাদের গার্ডিয়ানরা এসেছিল। এখানে শুধু স্টুডেন্টকে দেখতেছো, এটা শুধু একটা ব্যাচের ছবি, আরো ব্যাচ আছে। তো এই তো, তো তুমি যখন আমাদের সাথে জয়েন করবা, তখন তুমিও এই পরিবারের সদস্য হয়ে যাবে। এবং নেক্সট ইয়ার হয়তো এই যে এরকম একটা ছবি তোমার সাথে আমরা তুলবো, তারপর এই যে সব বাকিদেরকে দেখাবো যে দেখো আমাদের পরিবারের অংশ দেখো। বুঝছো? ওকে, দ্যাটস দ্য থিং। দেখি এরপর আমাদের কি আছে। আচ্ছা, এরপরে আমরা একটা অঙ্ক করব। অঙ্কটা কি? একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে 3/4। এই কোয়েশ্চেনটাকে কি করতে হবে জানো? এটা একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থেকে এইটাকে শতকরায় প্রকাশ করতে হবে। কিসে প্রকাশ করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। ঠিক আছে, আসো। সো 3/4 এটাকে তুমি শতকরায় কিভাবে প্রকাশ করবা? মনে রাখবা, কোন ভগ্নাংশকে তুমি যদি শতকরায় প্রকাশ করতে চাও, তাহলে তার সাথে শুধু একটা 100 গুণ করে দিবা। কি বললাম? যদি কোন ভগ্নাংশকে, 3/4 কে একটা ভগ্নাংশ না, কোন ভগ্নাংশকে তুমি যদি শতকরায় প্রকাশ করতে চাও, ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে চাও বা পার্সেন্টেজে নিয়ে আসতে চাও, তাহলে তার সাথে শুধু একটা 100 গুণ করবা, আর কিচ্ছু করতে হবে না। ভেরি ইজি। এটা বুঝলে তুমি এই চ্যাপ্টারে 20% বুঝে গেছো। ঠিক আছে, আসো। সো আমি 100 দিয়ে গুণ করব, তার মানে আমি যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? কিছুটা এরকম হয়ে যাচ্ছে, 3 গুণ 100 ভাগ হচ্ছে 4। ঠিক আছে, 3 গুণন 100 ভাগ হচ্ছে 4। আচ্ছা, এখানে 3 গুণ 100 ভাগ 4, তো তুমি 100 আর 4 দিয়ে ভাগ করতে পারো, অথবা তুমি চাইলে পুরাটাই করতে পারো। 300 ভাগ 4, 4 দিয়ে তুমি যদি 300 কে ভাগ করো, তাহলে আসবে 75। এই যে 75 আসলো, এই 75 কি শুধু লিখলে হবে? হবে না কিন্তু। কেন? কারণ তোমাকে বলেছিল এই ভগ্নাংশটাকে শতকরায় প্রকাশ করতে। সো এই ভগ্নাংশকে তুমি যখন শতকরায় প্রকাশ করবা, তুমি 100 দিয়ে গুণ করলা, গুণ করার পরে এই যে ক্যালকুলেশনটা করলা, 3 গুণন 100 ভাগ 4, তাহলে 300 ভাগ 4, 4 দিয়ে 300 কে ভাগ করলে আসে 75। এন্ড দেন যেটা হইতেছে, এই 75 এর সাথে তোমাকে অবশ্যই একটা পার্সেন্টেজ সাইন দিতে হবে। যদি পার্সেন্টেজ সাইন না দাও,
তাহলে কিন্তু এটা শতকরা হবে না, তখন ওই ভগ্নাংশই বা একটা নর্মাল নাম্বার থেকে যাবে। বুঝতে পারছি না? এই যে দেখো সুরাইয়া, রুহা, মিরহান এরা মনে হয় আমার আগেই করে ফেলছে, তাই না? নাইস তো। সো আমরা কি বুঝলাম এখান থেকে, যে কোনো ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করতে হয় তার সাথে কি করতে হবে, তার সাথে জাস্ট একটা 100 গুণ করতে হবে, বাকিটা ক্যালকুলেশন। এই যে দেখো কিচ্ছু করি না, 3/4 গুণন 100, তাহলে 3 গুণন 100 ভাগ 4 এটা আমরা লিখতে পারি। 3 গুণন 100 মানে 300, তাকে 4 দিয়ে ভাগ করলে কত আসবে? 75। এবং লাস্টে আমাদের পার্সেন্টেজ সাইনটা দিয়ে দিতে হবে। কেন? কারণ আমরা শতকরা প্রকাশ করছি। ভেরি ইজি না? আচ্ছা চলো আমরা বরং এই তো উত্তরটা এখানে দেখানো আছে সুন্দরভাবে। আমরা একটা এই যে এখানে আরেকটা এমসিকিউ করব, তার আগে আমাকে বলো যে তোমরা বুঝতে পেরেছো কিনা। এটা বুঝতে পেরেছি কিনা এটা আগে আমরা একটু বলি, তারপরে হচ্ছে আমরা আরেকটা এমসিকিউ তে চলে যাব, ঠিক আছে? বুঝতে কি পেরেছি সবাই? আমাকে একটু ইয়েস নোতে জানিয়ে দাও, বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? ওকে ইয়েস না, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা আসো, তো আমাকে একটু এমসিকিউ তে এখন এটার উত্তর দাও, দেখি সবাই আমরা পারি কিনা। দেখো প্রশ্নটা কি বলছে, শতকরার ক্ষেত্রে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। শতকরা এবং অনুপাত উভয়ই ভগ্নাংশ। শতকরার ক্ষেত্রে হর হয় 100, শতকরাকে অনুপাতে এবং অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়। আমি একটা ছোট্ট হিন্ট দেই, অনুপাতকে কিন্তু ভগ্নাংশে রূপান্তর করা যায়। সাপোজ ধরো 3:4, এটা একটা অনুপাত, এটাকে তুমি চাইলে ভগ্নাংশে 3/4 এটা কিন্তু লিখতে পারো, ঠিক আছে? সো আমি একটু অল্প একটু হিন্ট দিয়ে দিলাম, যেহেতু আমরা আজকের ক্লাসে অনুপাত পড়ছি না, তো আমরা অল্প একটু দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর তোমরা উত্তর করো, আশা করি এখন সহজ হবে। দেখো তো কি বলছিল, শতকরার ক্ষেত্রে নিচের তথ্যগুলো লক্ষ্য করতে বলছে। শতকরা এবং অনুপাত উভয়ই ভগ্নাংশ। আমি কিন্তু করে দেখিয়েছি অলরেডি যে অনুপাতকে ভগ্নাংশ করা যায়, এবং আমরা আগে কোয়েশ্চেনে বারবার পড়েছি যে শতকরা ভগ্নাংশ, অতএব 1 নাম্বার আমাদের সঠিক হবে। আচ্ছা 2 কি বলছে, শতকরার ক্ষেত্রে হর 100। অবশ্যই শতকরার ক্ষেত্রে নিচে যে কিটা থাকবে, উপরে 7, 5, 9 যাই থাকুক, নিচে সবসময় 100 থাকতেই হবে। সো এটাও সঠিক। নেক্সট আমাদের কি বলছে, শতকরাকে অনুপাতে এবং অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়। একটা জিনিস খেয়াল করো, শতকরাকে তুমি চাইলে ভগ্নাংশে নিতে পারতেছো, আবার ভগ্নাংশকে তুমি চাইলে কি করতে পারতেছো, অনুপাত করতে পারছো। তাহলে সেম কাজটা কিন্তু আবার কি করা যায়, অনুপাত থেকেও তুমি ভগ্নাংশে নিতে পারো, আর এরপরে ভগ্নাংশ থেকে কি করতে পারো, এটাকে আবার শতকরা নিতে পারো। তাহলে আলটিমেটলি তোমার কাছে যদি শতকরা থাকে, তোমার কাছে অনুপাতও আছে, তোমার কাছে ভগ্নাংশ আছে। যদি তোমার কাছে অনুপাত থাকে তাহলে সেম ভাবেই তোমার কাছে ভগ্নাংশ আছে, শতকরা আছে। কারণ কি, কারণ চাইলে শতকরা অনুপাত উভয়কেই তুমি কি ভগ্নাংশে প্রকাশ করতে পারো। সো অবশ্যই আমরা বলতে পারি শতকরাকে অনুপাতে এবং অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়। একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরো 4:100, এটা কি, এটা হচ্ছে একটা অনুপাত। এটাকে তুমি ভগ্নাংশে কি লিখতে পারো, 4/100। আমরা জানি কোন ভগ্নাংশের হর যদি 100 হয় সেটাকে আমরা
শতকরা লিখতে পারি। তার মানে 4/100 কে তুমি কি লিখতে পারো? 4%। হইলো না? সেম ভাবে তোমার কাছে যদি 4% থাকে, তুমি এটাকে একটা ভগ্নাংশ বানাতে পারো, ভগ্নাংশ থেকে আবার এটাকে অনুপাত করতে পারো। তো একই কথাই কিন্তু হচ্ছে। তার মানে আমাদের 3 নাম্বারও সঠিক অ্যান্সার। সো উত্তর ছিল আমাদের ডি। যারা যারা ডি দিয়েছো তারা আমাকে সঠিক অ্যান্সার দিয়েছো, আর যারা একটু ভুল করে ফেলছো নেক্সট টাইম থেকে ঠিক করতে হবে। ওকে, এখন দেখো একটা অধ্যায়ে আমি তোমাদের তো একটা ক্লাস নিচ্ছি, তাই না? তো এখানে কিন্তু অনেক কিছু কভার হচ্ছে না। যেমন ধরো তোমার আমি আজকে ভগ্নাংশ প্রথমে শতকরাটা খুব সুন্দর করে পড়াইছি, মজা করে পড়াইছি, তাই না? যে 100টা চুল, তারপর দুধ কম দুধ বেশি, সব বহুত কিছু পড়াইছি। কিন্তু আমাদের যখন আমরা অনলাইন ব্যাচে ক্লাসগুলো করাই তখন আমাদের একটা অধ্যায়ের উপর অনেকগুলো ক্লাস থাকে। তো আমি তোমাকে আরো মজা করে পড়াইতে পারি। এখন যখন অনুপাতটা পড়াইলাম, অনুপাতটা কি তোমার কাছে একটু কম মনে হতে পারে, যে তো অনুপাত সম্পর্কে আজকে বললোই না, আবার এখান থেকে কোয়েশ্চেন আসতেছে। কিন্তু বিষয় হচ্ছে যে অনুপাত শতকরা যা আছে এক একটা চ্যাপ্টারকে আমরা ভেঙে ভেঙে অনেকগুলো ক্লাসে অনেক সুন্দর করে পড়াই, বুঝিয়ে পড়াই, সময় নিয়ে পড়াই, যাতে এটা তোমার মাথায় একদম গেঁথে যায়। সাপোজ ধরো যে আমার পিছনে দেখতে পাচ্ছ অধ্যায় 1। অধ্যায় 1টা কি? অধ্যায় 1 হচ্ছে এই যে দেখো স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ নিয়ে। এটার উপরে কতগুলো ক্লাস গেছে দেখো। একটা ক্লাস গেছে অঙ্ক পাতন, দেশীয় মানে কি সংখ্যা গঠন রীতি, আন্তর্জাতিক গণনা পদ্ধতি, এই হ্যান ত্যান নিয়ে আমরা একটা ক্লাস কাটাই দিছি। আচ্ছা, দ্বিতীয় ক্লাসে কি করা হয়েছে? গসাগু এবং লসাগু পড়ানো হয়েছে। তৃতীয়তে কি করছে? মৌলিক যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, বিভাজ্যতা, হ্যান ত্যান, এটা নিয়ে একটা ক্লাস গেছে। ভগ্নাংশ, ভগ্নাংশের তুলনা এবং ভগ্নাংশের যোগ বিয়োগ, দেখো খুব ছোট জিনিস, জাস্ট ভগ্নাংশ নিয়েই শুধুমাত্র একটা ক্লাস গেছে। এরপরে আলাদা ভাবে আবার গুণ ভাগ করা হয়েছে, যোগ বিয়োগের জন্য একটা ক্লাস, গুণ ভাগ, গুণিতক, গণিতক বের করা, লসাগু গসাগু, গুণ জাতীয় যা আছে গুণ ভাগের জন্য আলাদাই একটা ক্লাস। ঠিক আছে? তাহলে তোমার কোনো সমস্যা ভুলেও না থাকে, কোনোভাবেই না। ঠিক আছে? তারপরে কি আছে? তারপরে হচ্ছে দশমিক, ভগ্নাংশের এবার আবার যোগ বিয়োগ গুণ ভাগ এটার জন্য। এবং এতগুলো ক্লাসের পরেও তোমার যদি তারপরেও সমস্যা থাকে তখন কি আছে? তখন হচ্ছে আমাদের কিউএনএ ক্লাস আছে। কিউএনএ ক্লাসটা কিরকম? কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। কিউএনএ মানে হচ্ছে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। তার মানে তুমি আমাকে কোয়েশ্চেন দিবা আর আমি তোমার কোয়েশ্চেন সলভ করব। এই ক্লাসটা কিন্তু জুমে হয়। সো জুমে হয় মানে হচ্ছে যে তুমি তোমার প্রবলেম গুলো আমাকে বলতে পারবে এবং সরাসরি আমি তোমার সাথে কথা বলে তোমার প্রবলেম সলভ করব। সো এতগুলো ক্লাসের পরে তোমার যদি তারপরও প্রবলেম থাকে তুমি কিন্তু আমাকে সুন্দরভাবে বলতে পারতেছো এবং আমি সেখান থেকে তোমাকে চমৎকার ভাবে উত্তর দিতে পারতেছি। এটা ছাড়াও, এটা তো শুধু ক্লাস, এটা ছাড়াও আমাদের উইকলি এক্সাম হয়, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে তুমি যা পড়ছো তার উপর একটা এক্সাম দেওয়া হয়। তাছাড়াও যাই ডেইলি কুইজ, ক্লাসের পরই তোমাকে একটা কুইজ দিতে হবে যে ক্লাস থেকে তুমি যা পড়লা সেখান থেকে তুমি আসলে কতটুকু পারতেছো। এন্ড এটা ছাড়াও আমাদের একটা মান্থলি এক্সাম হয়, অর্থাৎ তুমি এক মাসে কতটুকু শিখছো এটা তো তোমার দেখা হবে। তো এতগুলা এক্সাম কুইজের পরে তোমার তো প্রবলেম থাকার কথাই না। তারপরও আছে রেগুলার হোমওয়ার্ক। তো তোমার হোমওয়ার্ক আমি চেক করে বলে দিতে পারবো যে তোমার আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। আর তুমি যখন রেগুলার একটা ক্লাসে শেষে কুইজ দিবা, হোমওয়ার্ক রেগুলারলি করবা, আমি ধরাই দিব কোথায় কোথায় তোমার ভুল হচ্ছে। তো এই সমস্ত কিছুর পরে আসলে তোমার কোনো প্রবলেম থাকার কথা না, ডেফিনেটলি থাকে না। তারপরও একটা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার ক্লাস আসলে থাকছে যাতে তোমার আসলে সব কিছু সহজ হয়। আচ্ছা ম্যাম, জুম কি? জুম হইতেছে ধরো এই যে আজকে ক্লাসটা নিতেছি, তোমরা কিন্তু কমেন্ট করতে পারতেছো, আমার সাথে কথা বলতে পারতেছো না। ফোন কলে কি হয় বলো তো? আমি তোমার সাথে কথা বলতে পারি, তুমি আমার সাথে কথা বলতে পারো, ইভেন আমরা একজন একজনকে দেখতেও পারি। জুম হচ্ছে ওইটাই একটা ভিডিও কল প্রসেস, যেখানে আসলে ভিডিও কলের মাধ্যমে তুমি আমাকে তোমার প্রবলেম গুলো বলবা, আমিও তোমাকে তোমার সামনেই সমস্ত প্রবলেম সলভ করে দিব। বুঝতে পারছো? এটাই হচ্ছে জুম ক্লাসের মাধ্যমে আমাদের কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। যেহেতু তোমার প্রশ্ন থাকেন, তোমার প্রশ্নেরই আমি উত্তর দিচ্ছি, এক্স্যাক্টলি সবার না, তো অবশ্যই তোমার সাথে আমার কথা বলতে হবে। আচ্ছা, এইটা তো ম্যাথের দেখালাম। দেখো বিজ্ঞানেও দেখো একটা চ্যাপ্টারের জন্য কতগুলো করে ক্লাস আছে। বিজ্ঞান কি? পরীক্ষণ পরিমাপের জন্য একটা ক্লাস, মৌলিক যৌগিক, আয়তন তার পরিমাণ, জীবের প্রধান বৈশিষ্ট্য, অপুষ্পক সপুষ্পক, মেরুদণ্ডী, শেষে আবার কিউএনএ ক্লাস। মানে সব সাবজেক্টই কিন্তু একই ভাবে আসলে যায়, বুঝছো? তো এক এক জায়গায় এক এক রকম না, পুরা সবগুলো সাবজেক্টে তোমার প্রিপারেশন 100 করা হয়। না হলে ওই যে ছবি যে দেখাইলাম এত স্টুডেন্ট মেডেল নিয়ে দাঁড়ায় আছে কেমনে,
কারণ তারা ওইভাবে তাদেরকে সারা বছর আমরা প্রিপেয়ার করাইছি, পরীক্ষার সময় ধরে বান্ধে শক্ত শক্ত কোয়েশ্চেন এক্সাম দেওয়াইছি, এরপর যখন ওরা ফাইনাল এক্সাম দিতে গেছে, আল্লাহ কত যে মার্ক পাইছে। 100 বহুত আছে, যে 100-তে 100ই পাইছে গণিতে, এমন বহুত আছে। বিজ্ঞান সায়েন্স অন্যান্য সাবজেক্ট তো আরো ইজিয়ার, ওগুলাতে তো ভালো করছেই, গণিতেই অনেক ভালো করছে, এরকম অনেকজন আছে। তো এটাই আসলে আমাদের সিক্রেট সস, এইভাবে পড়ানোর পরে আর কোনো প্রবলেম থাকে না। ইভেন ক্লাসের পরেও তোমার আসলে একটা রিপোর্টের মতো যায়, যেখানে আসলে তোমার ক্লাসে তুমি কতটুকু ইন্টারাকশন তোমার ছিল, ঠিক আছে, তারপর তুমি কতটুকু বুঝতে পারছো, এই সমস্ত কিছু থাকে। এটা আসলে আমরা একটু গোপনই রাখছি, যখন তুমি আমাদের কোর্সে চলে আসবে তখন দেখবা যে তুমি আসলে কতটুকু শিখতেছো তারও একটা রিপোর্ট যায়, যে রিপোর্টে লেখা থাকে যে তুমি কি কি শিখছো, কতটুকু জানছো, ঠিক আছে। ওকে, সো আমাদের আরেকটা কোয়েশ্চেন চলে আসছে, বলছে 5% এটা কত, এইটা একটা পার্সেন্টেজ বা শতকরায় আছে। এখন এই শতকরাটাকে কি করতে হবে, শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এর আগে আমরা যেটা করছি, আমরা ভগ্নাংশ থেকে শতকরা করছি, এইবার আমাদের শতকরাই দিয়ে দিয়েছে, এইবার এখান থেকে তুমি ভগ্নাংশে প্রকাশ করবা। তার মানে 5%, এটাকে তুমি কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারো, 5%, তাই না? 5% মানে 5 গুণন কি করতে হবে, ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমি এবার গুণ করব 1/100 দিয়ে। লক্ষ্য করো, এর আগে যখন ভগ্নাংশ ছিল, ভগ্নাংশ থেকে তুমি যখন শতকরায় করছো, তখন তুমি কি করছো, তখন তুমি 100 দিয়ে গুণ দিছো। কিন্তু এইবার আসলে তোমাকে শতকরাই দিয়ে দিয়েছে, দেখছো, শতকরা দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমার ভগ্নাংশ বানাইতে হবে। তার মানে তোমার এবার একটু উল্টা করতে হবে। উল্টাটা কিরকম, তোমার 100 গুণ করলে হবে না, 1/100 গুণ করতে হবে। কারণ গতবার তো তুমি শতকরা বানাইছিলা, শতকরা বানানোর সময় 100 দিয়ে গুণ দিবা, কিন্তু যখন তোমাকে শতকরা দিয়েই দিছে, ঠিক আছে, শতকরা যখন দিয়েই দিছে তখন তুমি কি করবা, তখন এটাকে ভগ্নাংশ বানাইতে যদি চাও তাহলে কি করবা, এটাকে 1/100 দিয়ে গুণ দিবা। বুঝতে পারছি, উল্টা কাজটা করবা। তাহলে আমরা দেখি কি হবে। তাহলে 5 ইন্টু 1/100 কি হয় ভাগ করলে, 5/100। এইটাই হচ্ছে আমাদের চাহিদা মতো ভগ্নাংশ। বুঝতে পারছো না? এই যে দেখো, আমাকে মিজানুর, ফরিদ, মিরজান, তারপর হচ্ছে ফাতেমা, লিওন। আচ্ছা, তাহলে 10% কত, একটা কোয়েশ্চেন দিচ্ছে, ভালো কথা, প্রশ্নের উত্তর আমরা সবাই দেই তো। তাহলে 10% এটা ভগ্নাংশে কত হবে, আমাকে একটু বলো তো। 10%, 10% এটা ভগ্নাংশে কত হবে, এটা একটু আমাকে বলো। এই যে একজন আমাকে কোয়েশ্চেন করছে, ওর উত্তরটা আমরা সবাই মিলে দিই, বলো তো কত হবে। বলতে পারি আমরা, দেখো 10% এটাকে ভগ্নাংশ করব, তার মানে আমার শতকরা দিয়ে দিয়েছে, এটাকে ভগ্নাংশ করতে হবে। তো আমি জানি শতকরা থেকে যদি ভগ্নাংশ করতে হয় তাহলে আমার 1/100 দিয়ে গুণ করতে হবে। যদি আমি গুণ করি তাহলে কত আসতে আসতে, 10 একে 10 আর নিচে হচ্ছে 100, ঠিক আছে। আচ্ছা, আর এটাকে আরেকটু ছোট করা যায়, আমরা জানি 10 একে 10, 10 10-এ 100 হয়। তো তুমি চাইলে এটাকে আরো ছোট করে 1/10 লিখতে পারো, এটাই উত্তর। তুমি যদি চাও 10/100 রেখে দিতে পারো, বাট তুমি কি করতে পারো, তুমি এটাকে একটু ভেঙে 1/10 করতে পারো, একটু স্মার্ট করে দিলা। এই তো, যে তাহমিদা বলতে পারছে, তারপর রাইদা বলতে পারছে, মিহা বলতে পারছে, রাইফাত বলতে পারছে, তোমরা যারা 10/100 লিখতেছো তোমার উত্তরও সঠিক, কিন্তু আমি এটা এটাকে আরেকটু ফার্নিশড করে দিছি, আরেকটু স্মার্ট বানাই দিছি, বুঝছো, ঠিক আছে। এখন 10/100 এটা কি করছি, একটু কাটাকাটি করছি, 10 একে 10, 10 10-এ 100, তো এটা আমি লিখছি 1/10, বুঝছি না। আচ্ছা, আসো। তো এই তো ছিল আমাদের, এখন আমাদের আর একটা এমসিকিউ আছে, চলো আমরা এখন এই এমসিকিউটা উত্তর দিই। কারা কারা জানি কুইজ চাচ্ছিলা, এই যে কুইজ চলে আসছে।
আচ্ছা, পোলের আগে তোমরা একটু বলে দাও যে আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার কিনা তোমাদের সবার কাছে। দেখো তো কি বলছে, 55% দশমিক ভগ্নাংশে লিখো। তাহলে 55%কে আগে আমরা ভগ্নাংশ বানাবো, তারপরে ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ বানাবো। এটা আসলে অনলাইন ব্যাচে আমরা আরো গুছায় করাইছি, তো সে শর্টকাটে যদি আমরা করি পোল চলে যাবে, চিন্তা করার কোনো কারণ নাই, পোল পেয়ে যাবে। একটু সবুর করো। 55%কে কি লিখতে পারো, 55/100। আচ্ছা, এইটাকে এবার, এটা ভগ্নাংশ হইলো তাই না, 55 সাথে 1/100 দিয়ে গুণ করলে 55/100 হবে। এইটাকে এবার তুমি দশমিক ভগ্নাংশ করতে চাচ্ছ, তার মানে এই 100 দিয়ে তোমাকে আসলে 55কে ভাগ করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, 100 কিন্তু 55-র চেয়ে অনেক বড়, তার মানে এখানে কত আসবে, 0, ভাগশেষ 55 থাকবে। এইবার একটা যদি দশমিক দাও তাহলে একটা 0 দিতে পারবে, তার মানে এটা হলো 5, তাহলে 5 100 500, আবার একটা তোমার 50 নামবে, তুমি আরেকটা যদি 0 নাও এখানে 5 দিবে, 5 100 500, কোনো ভাগশেষ নাই, উত্তর ছিল বি নাম্বার। তাহলে কি আমরা বুঝলাম যে কিভাবে আমরা শতকরা থেকে এটাকে আগে ভগ্নাংশ নিব, ভগ্নাংশ থেকে এইভাবে আমি ভাগ করে দশমিক ভগ্নাংশ এটাকে নিয়ে আসবো। সো যারা আমাকে বি নাম্বার উত্তর দিয়েছো তারা সঠিক উত্তর দিয়েছো, যারা দিতে পারোনি তাদের একটু সমবেদনা, এক বালতি সমবেদনা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু সময় দিয়েছিলাম তোমাদেরকে এই পোলে, যাতে তোমরা আর একটু সুন্দরভাবে করতে পারো। ওকে, আমাদের আর একটা কোয়েশ্চেন আমরা একটু সলভ করি। কি বলছে, 125 এর 5% কত? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 5%টা বের করি। 5% মানে কি, 5% মানে কি, একটু আগে আমরা করলাম কি, 5 গুণন 1/100, তাই না, এটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতেছে, তার মানে আমাদের দাঁড়াইলো 5/100। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্নে কি লেখা আছে দেখো, 125 এর 5% কত, তার মানে 125 এর 5/100, কারণ কি 5% সমান আমি 5/100 বের করেছি। ঠিক আছে, এখন একটা মজার ব্যাপার খেয়াল করো, এই যে এখানে এর লেখা আছে, এর বদলে আমি চাইলে গুণ চিহ্ন দিতে পারি। তাহলে সামনে ছিল 125, এর বদলে আমি গুণ চিহ্ন দিলাম, আর এর সাথে কে আছে, এর সাথে আছে 5/100। এখন দেখো আমাদের কিন্তু সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো। উপরে কি আসতেছে, 125 গুণন 5, আর নিচে যাচ্ছে আমাদের সুন্দর একটা 100। এইবার যদি তোমরা এটাকে একটু যোগ বিয়োগ ভাগ করো তাহলে তোমরা কি দেখবে, তোমরা দেখবে এই যে এইরকম একটা চমৎকার উত্তর, 6 ইন্টু 1/4। বুঝতে পারছি? সো এটা কি করলাম দেখো, এই অঙ্কটা কিন্তু আমরা কিছু করি নাই, 125 এর 5% বের করতে দিছে, প্রথমে আমরা 5% কে বের করে নিলাম, 5/100/1/20। আচ্ছা, এর দিয়ে এখানে গুণ চিহ্ন বুঝায়, সো 125 এর 5% আমি কি লিখতে পারি, 125 গুণন 1/20, 1/20 মানে কত, ওই যে 5%। আচ্ছা, এরপর তুমি যদি এটাকে সুন্দর মতো একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তোমার উত্তর আসবে 6 1 4। ইজি না, অনেক ইজি কিন্তু। এইটা যদি বুঝে থাকো, আমরা একটু এটার উত্তর দিয়ে দিয়ে ফেলি তো সবাই। তার আগে আমাকে একটু বলবা, আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস 6 এর, ক্লাস 6 এর ক্লাসে অন্যান্য ক্লাসের কারা কারা আসছো, তো আমি তোমাদেরকে এখন ইয়েস নো পোল দিব। যারা ক্লাস 6 এর তারা ইয়েস দিবা, যারা ক্লাস 6 এর না, অন্য ক্লাসের, তারা আমাকে একটু নো দিবা, ঠিক আছে। এটা আমরা পোল দেই, পোলের মধ্যে দেখি আসলে ক্লাস 6 এর কত পার্সেন্ট আছে আর কত পার্সেন্ট আমাদের বাইরের মানে অন্য ক্লাসের আছে। ইয়েস নো পোলে আবার বলে দিচ্ছি, যারা শুধুমাত্র 6 এর তারাই আমাকে ইয়েস দিবা আর বাকিরা নো দিবা, ঠিক আছে। আসো দেখি,
একটা ইয়েস নো পোল যাচ্ছে তোমাদের কাছে, সবাই আমাকে একটু পোলে জানাবা। যারা ক্লাস 6 এর তারা আমাকে ইয়েস বলবা, আর যারা ভুল করে চলে এসেছো বা ভুলে হয়ে গেছে বা অন্য ক্লাসের মজা করে এসেছো তারা আমাকে নো বলবা। যারা অন্য ক্লাসের তারা নো বলি, যদি শুধুমাত্র ক্লাস 6 রা ইয়েস বলবা। রাকিবুজ্জামান বলছে নো। কিসের জন্য নো? মানে সে অন্য ক্লাসে? কোন ক্লাসে রাকিবুজ্জামান? রিয়াদুল অন্য ক্লাসের, তারপর মুনতাহা। তোমরা কোন কোন ক্লাসের তোমরা একটু লিখো যে অমুক ক্লাসের তমুক ক্লাসের। ক্লাস 6 এ যে সবাই চলে এসেছো। ওকে, তো আমরা একটু পোল দেই এখন, পোলের মাধ্যমে আমরা উত্তর করতে থাকি, ঠিক আছে? দেখো অনেকেই কিন্তু ভুলভাল উত্তর বলছো আমাকে, সাবধান, পোলে একটু বুঝে শুনেই উত্তর দিই আমরা। দেখো তো কি বলছে। এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? শতকরা। শতকরা কি ছিল? একটা ভগ্নাংশ ছিল না? এখন তোমরা বেশিরভাগ মানে অনেক স্টুডেন্ট আমাকে উত্তর দিয়েছো ডি নাম্বার। ডি নাম্বারে তো 100 একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, এটা কি কোনো ভগ্নাংশ দেওয়া আছে? না। তার মানে ডি নাম্বার উত্তর হবে না। তারপরে কি কি আছে দেখো, 1/10 প্রশ্নই আসে না, 1/90 আরোই প্রশ্ন আসে না, তাহলে উত্তর ছিল 1/100। শতকরা দ্বারা কি বোঝায়? 1/100। যারা জানো না বা কনফিউজ উত্তর দিয়েছো তারা একটু জেনে রাখো, শতকরা দিয়ে কিন্তু 1/100 বোঝায়। ওকে, তো আমরা দেখি এরপরে দেখো যে আমাদের পড়ানোর সময় সবচেয়ে আসলে ইফেক্টিভ মেথডটা কি বলতো? আমাদের মাস্টার বুক। কেন? কারণ এখন যদি আমি তোমাকে এই যে যা যা পড়ালাম, এই যে এত কিছু পড়ালাম, এই সমস্ত কিছু তোমাকে যদি আমি বলতাম যে তুমি এখন খাতায় নোট করো, বা এই যে দেখো এই যে বড় বড় করে এগুলো উত্তরগুলো করা গুছায় গুছায় লিখে তোমাকে আমি বলতাম যে খাতায় নোট করো, দেখো আজকে আমাদের ক্লাসে সারা দিন চলে যাইতো। কিন্তু অনলাইন ব্যাচে আমাদের স্টুডেন্টদের কাছে কি আছে? মাস্টার বুক আছে। সো তাদের মাস্টার বুকের মধ্যে ইম্পর্টেন্ট টপিক গুলো সব দাগানো আছে, এরকম করে স্টার দেয়া আছে যে কোনটা আসলে তাদেরকে পড়তে হবে, কোনটা চাইলে
কম পড়তে পারি। এটা ছাড়াও কি আছে, এটা ছাড়াও প্রচুর প্র্যাকটিস করার জন্য আরো অঙ্ক দেওয়া আছে এবং সব সাবজেক্টেরই প্র্যাকটিস কোয়েশ্চেন দেওয়া আছে। এটা ছাড়াও আমাদের বেসিকের মৌলিক আলোচনা তো থাকছেই, যেখানে আসলে চ্যাপ্টারের সম্পর্কে তার একটা বেসিক বিল্ড হয়ে যাবে। ঠিক আছে, আর কি থাকতেছে, এইটা ছাড়াও আরো হোমওয়ার্ক বা যে কোনো কিছুর ক্ষেত্রে সমস্ত কিছু আসলে মাস্টার বুকে দেওয়া থাকতেছে। সো যাদের কাছে আসলে মাস্টার বুক আছে তাদের কাছে সমস্ত কিছু একদম 100 প্রস্তুতি কি, প্রস্তুতি একদম 100। এটা ছাড়াও মাস্টার বুকটা আমাদের যারা অনলাইন ব্যাচ স্টুডেন্ট আছে তারা চাইলে কি পিডিএফ ডাউনলোড করেও পড়তে পারে। অর্থাৎ ধরো তুমি মামার বাড়ি বেড়াতে গেছো, এখন তুমি সাথে করে মাস্টার বুক নিয়ে যাও নাই, কিন্তু তাহলে তুমি কি করবা, তোমার মাস্টার বুক মামার বাড়ি নিয়ে যাইতে হবে না, তুমি অ্যাপসে ঢুকলেই তুমি মাস্টার বুকটা পিডিএফ থেকে পড়ে নিতে পারবা। তো এটা একটা সুবিধা না, আমরা যে কোনো জায়গায় চলে যাব, মামার বাড়ি নানার বাড়ি, মাস্টার বুক আমাদের সাথেই যাচ্ছে, খালি মোবাইলটা নিয়ে যাও। ঠিক আছে, আর এই তো বললাম প্রচুর প্র্যাকটিস সেশন দেওয়া আছে, এন্ড তোমার হোমওয়ার্ক থেকে শুরু করে সমস্ত কিছু তুমি কোথায় কোনটা জমা দিবা এই সমস্ত কিছুই আসলে দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেখো এটার মধ্যে কি হচ্ছে, এই যে দেখো স্টুডেন্টরা কি করতেছে, আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে। সো স্টুডেন্টরা তাদের প্রবলেম গুলো কিন্তু আমাদের গ্রুপের মাধ্যমে বলতে পারছে, এবং তাদের যে হোমওয়ার্কটা থাকতেছে সেই হোমওয়ার্কটা তারা কি করতেছে, তারা এই হোমওয়ার্কটা ছবি তুলে কি করতেছে, আমাদের অ্যাপসে জমা দিয়ে দিতেছে। সো চাইলে কি করতেছে, তাদের হচ্ছে একদম হোমওয়ার্কটা জমা নেওয়া হচ্ছে, প্রচুর নিজেরা প্র্যাকটিস করতেছে, এন্ড দেন কি করতেছে, প্রচুর কুইজ আর সিকিউ তারা সলভ করতেছে। সো এইভাবে আসলে তাদের প্রস্তুতিটা 100 হচ্ছে, বুঝতে পারছো? ওকে, আর এই যে দেখো পরীক্ষার কথা তো আগেই বলেছিলাম যে অধ্যায়ের উপরে তারা কি, তারা নির্দিষ্ট এক্সাম দিয়ে যাচ্ছে। এই দেখো কতগুলো এক্সাম আছে। ঠিক আছে, তো এক্সাম গুলো যখন দিচ্ছে তাদের কি, তাদের সমস্যা আরো সলভ হয়ে যাইতেছে। তো এভাবেই আসলে আমাদের স্টুডেন্টরা অনেক ভালো করে। কেন্দ্রীয় স্কুলে এই যে শত শত স্টুডেন্টকে দেখছো যে তারা কি, তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, অনেক মার্কস পাইছে। কিভাবে পাইছে? কারণ তারা সারা বছর ধরে আসলে প্রস্তুতি নিচ্ছে, এটা একদিনে হয়ে যায় নাই। ওকে, এই তো অনেক কথা হইলো। আচ্ছা, এবার একটা অঙ্ক দিচ্ছে, দেখো বলছে 20 টাকা 80 টাকার শতকরা কত। কি বলছে? 20 টাকা 80 টাকার শতকরা কত। এখন এইটাকে আমরা আস্তে আস্তে দেখবো। 20 টাকা 80 টাকার শতকরা কত, এটা যদি তুমি বলতে চাও তাহলে প্রথমে লিখি আমি 20 টাকা কত টাকার, 80 টাকার, 80 টাকার। পরে কি বলছে, শতকরা কত, তার মানে কত শতকরা এইটা তারা জানে না। আমরা জানি কোনো একটা ভগ্নাংশকে তুমি যদি শতকরায় রূপান্তর করতে চাও তাহলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। এটা তো আমরা জানি। এখানে কিন্তু আমি কিচ্ছু করি নাই, 20 টাকা 80 টাকার যা যা আছে পরপর লিখছি, লিখে এটাকে একটা ভগ্নাংশ বানাইছি, বানানোর পরে শতকরা কত জিজ্ঞাসা করছে না, তো 100 দিয়ে গুণ দিয়ে দিছি। এবার ইজি ইজি শতকরা হয়ে যাবে। দেখো কিভাবে শতকরা হবে। কি হইলো, 20 আর 100 যদি গুণ দাও তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 2000, আর নিচে আছে আমাদের 80। ভাগ দিলে কত আসে রেজাল্টটা আমাকে একটু বলো তো। দেখো তো রেজাল্টটা কত আসে, আমি একটু একটু কমেন্ট সেকশন থেকে উত্তর নেই। এই তো সিরাতুল আমাকে 25% দিয়েছে। মাস্টার বুক নিব, কিন্তু কিভাবে নিব? তাইবা রহমান, যারা যারা তাইবা রহমানের মতো মাস্টার বুক খুঁজতেছো, মাস্টার বুক পাওয়ার একমাত্র উপায় হচ্ছে অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে হবে। অনলাইন ব্যাচে ভর্তি হলে ওইটা আমরা তোমাদের ফ্রি গিফট হিসাবে দিয়ে দিব। ঠিক আছে, মাস্টার বুক, টি শার্ট, বুক মার্কস, বহুত কিছু গিফট পাবা, মাস্টার বুক অবভিয়াসলি পাবা। সো অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও, মাস্টার বুক তোমার বাসায় যে দিয়ে আসা হবে, কোনো চিন্তা নাই। মাস্টার বুক এই কমেন্টসে খুঁজতে হবে না। এই তো এই তো নওশিন, আদিবা, তারপর আর কে, ফাবিহা, মুমতাহিনা, দেন হচ্ছে সুস্তা, ডিয়ার সুস্তা, তারপর হচ্ছে আদিবা, আলভি, রহিম, দেন রামিম, সাফওয়ান, মিফতাহা, জুবায়ের, দীপা, তাহসিন, রাইসা, পারভিন, রুবায়েত, হাসান। নাইস। সো আমরা কিন্তু সবাই আসলে ভাগটা করে ফেলতে পারছি, তাই না? কত আসে ভাগ করলে আসে 25। শুধু 25 লিখলে হবে না, স্টুডেন্টরা অনেক স্মার্ট, আমার খুব ভালো লাগছে এটা দেখে। তো তোমরা সবাই পার্সেন্টেজ সাইন দিছো।
পরীক্ষায় যদি পার্সেন্টেজ সাইন না দাও, যখন বলবে শতকরা কত, শতকরা সাইন যদি ভুলেও মিস হয়, মনে রাখবা টিচারও তোমাকে মার্কসটা মিস দিয়ে দিবে, ঠিক আছে? সো শতকরা কখনো মিস করা যাবে না, এই চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই চিহ্ন মিস করলে কিন্তু মার্কস আসলেই কাটা যাবে, তো সাবধান। আমার অনেক ভালো লাগতেছে, কমেন্টে আমি একজনও পাইনি যারা সরাসরি 25 লিখছে, আমাকে সবাই হইতেছে এই যে আরে মারফিয়া আর জারিফ, জারিফ তো লিখছে 52, ও তো আউট অফ সিলেবাস হয়ে গেছে, ঠিক আছে? এই যে জারিফ লিখছে আবার 55, কিছু বলার নাই। যাই হোক, বাকিরা সবাই আমাকে 25-এর পরে পার্সেন্টেজ দিছো, সো ইটস আ ভেরি গুড থিং, তোমরা ব্যাপারটা ধরতে পারছো যে অবশ্যই পার্সেন্টেজ সাইন দিতে হবে। আচ্ছা, তো এই তো, এই যে অঙ্কটা দেখো কিভাবে করা আছে। এখন দেখো ধাপ 1 ধাপ 2 দেখছো কিভাবে সুন্দর করে বলা আছে। আমি তো তোমাকে অঙ্কটা করাই দিলাম, এটা ধরো তুমি আমি না থাকলে তুমি কেমনে করতা? তুমি মাস্টার বুকে ধাপ 1 ধাপ 2 পড়তা যে আচ্ছা ধাপ 1-এ কি করতে হবে, সংখ্যা দুটোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। সো তুমি এই যে 20/80 ভগ্নাংশ বানাইছো, এটাকে আবার চাইলে কি করা যায়, 1/4 লেখা যায়। 20 আর 80 কাটাকাটি করলে কত হয়, 1/4 কিন্তু হয়। আচ্ছা, ধাপ 2-তে কি করতে হবে, প্রাপ্ত ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ প্রশ্নে বলেছে শতকরা কত, তো শতকরা কত এটা বানানোর জন্য তুমি 100 দিয়ে গুণ দিবা। তো 1/4-কে তুমি 100 দিয়ে গুণ দিয়েছো, তারপরে তুমি একটা সুন্দর 25% পেয়েছো, এটাই হচ্ছে তোমার উত্তর। দেখছো, তো মাস্টার বুকে কিন্তু এরকম গোছায় লেখা থাকে, এই জন্য আমি স্টুডেন্টকে বলিও না যে এই যে অঙ্ক শেষ হইলো এখন তোমরা এটা খাতায় তুলো। কি বোরিং একটা ব্যাপার। হ্যাঁ, আমি যেই টাইমে তোমাদেরকে অঙ্ক শেষ করতেছি তার ডাবল টাইম লাগতো। আমি একবার লিখতাম, আরেকবার বুঝাইতাম, তারপর সরে যাইতাম, বলতাম এখন তোমরা লিখো, তোমাদের লিখা হইতো, তারপর আমি আবার উঠতাম, লিখতে লিখতে তুমি অর্ধেক অঙ্ক ভুলে যাইতা, তারপর তুমি আমাকে প্রশ্ন করতে আপু এইখানে এটা কেন হইলো, তোমার উত্তর দিতে দিতে ক্লাস শেষ। তো এই সমস্ত কিছু বাদ, একদম বাদ দিয়ে দিছি। কেমনে ভাই, তোমারে আমি মাস্টার বুকটাই দিয়ে দিছি, সব তোমার কাছে আছে, তুমি খালি দেখবা, পাতা উল্টাবার, আমি তোমাকে এখানে পড়াবো, কিচ্ছু নোট করা লাগবে না। ইজি হয়েছে না ব্যাপারটা? দ্যাটস হোয়াই ইটস কল্ড মাস্টার বুক, সকল সমস্যার সমাধান। আসো এটার উত্তর দাও দেখি এবার কতজন কত বুঝছো। 25% তো আপু করে দিছে, আর উত্তর দিছো টিং টিং করে, দেখি এখন কতজন পারো। দেখো তো কি বলছে, সেম প্রশ্নটা তোমাদের দিছি যে 7 টাকা 35 টাকা শতকরা কত। তো 7 আর 35 আগে ভগ্নাংশ বানাও। আচ্ছা, এটা যে ভগ্নাংশ বানাইলা, এটাকে তুমি চাইলে কি করতে পারো, কাটাকাটি করতে পারো। কেমন? 7 একে 7, 5 7 35, তাহলে এটা কি লিখতে পারো 1/5। এরপর কি, এরপরে শতকরা কত, তার মানে তুমি কি করবা, 1 আর 5 এটাকে তুমি 100 দিয়ে গুণ দিয়ে দিবা। সো 5 20-এ 100, তার মানে তোমার উত্তর কত দাঁড়াচ্ছে, 20%। 20% কোথায় আছে, বি নাম্বারে আছে, বাকি সবকিছু বাদ। ইজি না? দেখছো, এইরকম প্রশ্নে কিন্তু আসবে, আর ফার্স্ট হাত চালাইতে হবে, নাইলে কিন্তু পারবা না, বুঝছো? ওকে, নেক্সট আমাদের কি আছে দেখো। ও, এখন আমাদের একটা বড় প্রশ্ন আছে, দেখি তো প্রশ্নটা কিভাবে সলভ করা যায়। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, মানে মোট শিক্ষার্থী, শিক্ষার্থী আমাদের ছাত্র হইতে পারে, ছাত্রী হইতে পারে। এই 500 জনের মধ্যে কি কি আছে, ছাত্র প্লাস ছাত্রী, ঠিক আছে? ছাত্র প্লাস ছাত্রী, ছাত্র ছাত্রী মিলিয়ে সকল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন। আচ্ছা, এর মধ্যে ছাত্রী আছে 40%,
ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। কিভাবে করব? দেখো 40% মানে কি? ওই সেই দুধের ভেজালের কথা মনে করো, যে ভেজাল ছাত্রী আছে 40, বাকি দুধ আছে 60। তার মানে আমরা চাইলে এই 40% কে প্রথমে আগে ভগ্নাংশ প্রকাশ করি। তো 40% থেকে তুমি যদি এটাকে ভগ্নাংশ প্রকাশ করতে চাও কি করবা? 40-এর সাথে কত দিয়ে গুণ করবা? উল্টা করতে হবে। এর আগে আমরা কি করছি? ভগ্নাংশ থেকে শতকরায় নিছি, তখন আমরা 100 দিয়ে গুণ দিছি। এইবার আমাদের শতকরায় দিছে, শতকরা থেকে এবার তোমার প্রথমে ভগ্নাংশ বানাইতে হবে। সো তুমি এবার 100 না 1/100 দিয়ে গুণ দিবা। আচ্ছা, সো গুণ দেওয়ার পরে তুমি এখানে হয়তো পাইতেছো 40 ডিভাইডেড বাই 100। এটাকে তুমি চাইলেই লিখতে পারো 0 0 কাটা 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 2/5। আচ্ছা, বলছে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করতে। একটা জিনিস খেয়াল করো, এই যে টোটাল 500 জন বলছিল, 500 জনের মধ্যে এই ছাত্রীগুলো আছে না? এবং তোমাকে প্রশ্নে বলছে যে 500 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে 40%, তাহলে 500 এর 40%, তাই তো? অথবা 500 500-র মতো থাকলো এর, এই বদলে আমরা একটু আগে কি করছি? এর কে চাইলে তুমি গুণ চিহ্ন লিখতে পারো। সো 500 গুণ লিখলাম, 500-র পরে এর ছিল, 500 এর 40%। 40% কে আমরা ভগ্নাংশে কত বানাইছি? 2/5, রাইট? তাহলে আমি এখানে লিখবো 2/5। বুঝতেছি না? 500 জন আছে, এর মধ্যে 40% হচ্ছে ছাত্রী, বাকিটুক হচ্ছে ছাত্র। তো আমি যেটা করলাম যে আগে 40% কে ভগ্নাংশ বানাইলাম, তারপরে আমি বললাম যে 500 এর মধ্যে ছাত্রী সংখ্যা 40%, তার মানে 500 এর 40%। এর বদলে আমি গুণ চিহ্ন দিলাম। আমরা একটু আগে কিন্তু করে আসছি, এর থাকলে এটাকে আমরা বদলায় গুণ দিতে পারি। আচ্ছা, 40% এটাকে আমরা কি লিখবো? 2/5 লিখবো, কারণ 40% ভগ্নাংশ হচ্ছে 2/5। ওকে, সো এরপরে তুমি যদি অঙ্কটা করো, 500 গুণন 2 মানে হচ্ছে 1000, আর নিচে আছে আমাদের 5। 5 দিয়ে 1000 কে ভাগ করলে কত হয় বলতো? বলতো কত হবে জানো? 200 জন। এই 200 জন কি? 200 জন হচ্ছে আমাদের ছাত্রী, ছাত্রী হচ্ছে 200 জন। তার মানে 500-র মধ্যে 40% যারা ছিল ছাত্রী, তাদের সংখ্যা হচ্ছে 200 জন। অতএব ছাত্র সংখ্যা কত? ছাত্র সংখ্যা কত? 500 থেকে তুমি যদি এই ছাত্রীদের বের করে দাও, ঠিক আছে, তাহলে কারা থাকবে? তাহলে আমাদের শুধু ছাত্র থাকবে না, তাহলে এই 300 জন হচ্ছে ছাত্র সংখ্যা। দেখো তো বুঝো কিনা? বলে দিছিল 500 জনের মধ্যে 40% ছাত্রী। সো আমি যেটা করছি 500 এর 40% বের করছি, 500 এর 40% কি লিখছি? এর বদলে গুণ, আর 40% ভগ্নাংশ হচ্ছে 2/5। ক্যালকুলেশন করে আমার আসছে 200 জন। এই 200 জন কি? 200 জন হচ্ছে আমার ছাত্রী। তাহলে ছাত্র কতজন? ছাত্র হচ্ছে ওই 500 থেকে 200 বাদ দিলে 300 জন। সবাই বুঝতে পারছি না অঙ্কটা? এই তো, এই যে অনেকজন আমরা বুঝতে পারছি। এই যে আরেক কে এটা দুষ্টামি করে ওভার লিখছে 300%। পার্সেন্টেজ এরকম করে মাথায় হাত দিয়ে পড়ে যাবে, এত লোড নিতে পারবে না। তো পার্সেন্টেজ 100-তে হয়, 300% বানাই ফেলছো তুমি। ও মাথায় এমন করে হাত দিয়ে বলবে ওরে কি হলো, ঠিক আছে, ওভারলোড হয়ে গেছে। 300% কখন বলবে? যদি বলে শতকরায় প্রকাশ করো। কেউ তো শতকরা চায় নাই, বলছে ছাত্রের সংখ্যা কত। কিন্তু পার্সেন্টেজ কেউ স্কুলে ভর্তি করে দিছো দেখতেছি। হ্যাঁ, ওকে, দেখো, তো এই অঙ্কটা আমি তো তোমাদের বুঝাই দিলাম। সমাধানে বা পরীক্ষার খাতায় তোমরা যেভাবে লিখবা, সমাধানটি বুঝে শতকরা ব্যবহার করে সমাধান করতে হবে। এই ধাপ যে পার্টটা আছে, এই ধাপটা আসলে দেওয়া হয়েছে তোমাদের নিজেরা বোঝার জন্য, এটা দেওয়া দরকার নাই। এখান থেকে যদি অঙ্কটা করো, স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, স্কুলের ছাত্রীর সংখ্যা 500 জনের 40%, তার মানে এই যে এরকম গেল। এন্ড দেন হচ্ছে এখান থেকে বের হলো 200 জন অঙ্ক করে, তার মানে ছাত্রের সংখ্যা 500 বিয়োগ 200, 300 জন। সহজ। ওকে, তো আমরা যেটা বুঝতে পেরেছি,
এরকম ধরো একটা প্রশ্ন আমি তোমাকে সলভ করে দিলাম, কিন্তু তোমার তো একটা করলে হবে না, আমি তো তোমাদের মতো বড় হয়ে গেছি, তোমাদের মতো তো আর নাই, তুমি এরকম অনেক অঙ্ক করে আসছি। তার মানে কি, এই জন্য আমার ভালো হয়েছে, বেসিক বিল্ড হয়েছে ভালো, এখন তোমাদেরকে পড়াইতে পারতেছি। তো তোমরা যদি এরকম বিল্ড করতে চাও তাহলে কি করতে হবে, আপুর মতো প্রচুর অঙ্ক করতে হবে। এরপর কই পাবা, এই যে দেখো কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3, কোয়েশ্চেন 4, কোয়েশ্চেন 5, 6, 7, বহুত অঙ্ক আছে, এগুলো সব আসলে মাস্টার বুকে দেওয়া আছে। তো তুমি একবার মাস্টার বুকটা পড়বা, মাস্টার বুক পড়লে তোমার প্রিপারেশন একদম 100 হয়ে যাবে। এই যে আমাদের এমসিকিউটা উত্তর দিয়ে ফেলো, দেখি তো এমসিকিউটা উত্তর দিয়ে ফেলি আমরা, এখন দেখি কতজন বলতে পারে। বুঝতে পারছো? তো মাস্টার বুকে যেহেতু অনেক অঙ্ক দেওয়া থাকে, তোমার আসলে ওই মাস্টার বুকটা কভার করলে, মানে ওইগুলো যদি প্র্যাকটিস করো আর কিছু লাগে না, মাথায় অঙ্ক ঢুকে একটা বাসা বানাই ফেলে, অঙ্কর একটা আলাদা বাসা হয়ে যায়। এটা তো অনেক সহজ, অনেক সহজ। একটু মাথা খাটালে এটা একদম ঠাস করে উত্তর বেরো যাবে। কি বলছে দেখো তো, বলছে 0.65 এটাকে শতকরায় প্রকাশ করলে কত হবে। তার মানে শেষে অবশ্যই পার্সেন্টেজ থাকতে হবে। আচ্ছা, প্রথমে এটাকে আমরা একটা ভগ্নাংশ বানাই, দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশ বানাই। তো 65 বা 0.65, এইটাকে তুমি যদি স্বাভাবিক ভগ্নাংশে নিয়ে আসতে চাও, তাহলে 65কে ভাগ করতে হবে কত দিয়ে বলো তো? এক, দশমিকের পরে কয়টা আছে? 6 আর 5, দুইটা আছে, দুইটা সংখ্যা না দশমিকের পরে, তাহলে তুমি ভাগ দিবা একের দিয়ে দুইটা শূন্য। যদি এখানে 0.065 থাকতো তাহলে তুমি কি করতা? 65 লিখে নিচে কত করতা? এক, কয়টা আছে সংখ্যা দশমিকের পরে? 1, 2, 3, নিচে তুমি তিনটা শূন্য দিতে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতা। ধরো এখানে সংখ্যা আছে 7, 6, 5, 4, তাহলে কি করতা? 7, 6, 5, 4 এটা আগে লিখতা, লেখার পরে কয়টা আছে দশমিকের পরে, কয় সংখ্যা? 1, 2, 3, 4, চারটা সংখ্যা, তার মানে একের পরে চারটা শূন্য দিয়ে দিবা, এরপরে ভাগ করে যেটা আসবে সেটাই। তো আমাদের প্রশ্নটা যদি দেখো, এটা হচ্ছে তোমার দশমিক থেকে ভগ্নাংশে নিয়ে নেওয়ার সিস্টেমটা দেখাইলাম। যদি প্রশ্নটা খেয়াল করো, 0.65 দেওয়া আছে, তো আমি এটাকে কি করলাম? 65 ভাগ 100 করলাম। এখন দেখো, কোন ভগ্নাংশের হর যদি 100 হয়, তাহলে এটাকে আমরা কি বানাই ফেলতে পারি? কি হবে? ওইটা চেহারা বদল করে শতকরা হয়ে যাবে। তো উত্তর কি ছিল? উত্তর ছিল 65%। ঠিক আছে, আচ্ছা আমরা মনে হয় বুঝতে পেরেছি। আমাদের নেক্সটে কি আছে একটু দেখি। এই তো পরীক্ষায় আসার মতো অধ্যায় ভিত্তিক একটা প্রশ্ন আমরা আসি, তো এটা একটু সলভ করা ট্রাই করি আমরা, যদি আমাদের খুব বেশি সময় নেই। দেখো কি লেখা আছে, একটি কলার দাম 14.2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। ওরে বাবা, এইরকম প্রশ্ন যদি পরীক্ষায় দেয় অনেক টাফ, তাই না? আচ্ছা ব্যাপার না, এত কষ্ট পাওয়ার কিছু নাই। ঠিক আছে, তো কলার দাম কিছু পার্সেন্ট কমে গেছে, একটু কলার দাম কমে গেছে। কমে যাওয়া যা হয়েছে, যে ধরো 5 টাকা দিয়ে আগে যদি তুমি 5টা কলা কিনতে পারতা, এখন তুমি 5 টাকা দিয়েই 15টা কলা কিনতে পারতেছো। কেন? পূর্বাপেক্ষা 10টা কলা বেশি পাওয়া যাচ্ছে। তো আগে 5 টাকা দিয়ে তুমি 5টা কলা যদি কিনতে পারতা, এখন জীবনও পাওয়া যাবে না, তারপরও বলতেছি 5 টাকায় 5টা কলা পাইতা, পার কলা 1 টাকা করেছিল। এখন কি করতেছো? এখন তুমি 5 টাকা দিয়েই 15টা কলা কিনতেছো। তো আগের যে দাম এত কমে গেছে যে একই টাকা দিয়ে এখন 10টা কলা বেশি পাওয়া যাচ্ছে। তো এই অঙ্ক কিন্তু ভালোই টাফ, তোমাকে যদি আমি মানে একদম বিস্তারিত ভাবে পুরো চ্যাপ্টার না পড়াই তাহলে এটা করা একটু কঠিন হয়ে যাবে। আমরা একটু ক নাম্বারটা দেখতে পারি, যে একটি সংখ্যার এত পার্সেন্ট সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। তো আমরা এটা একটু ট্রাই করতে পারি। 14.2/7%, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি?
দেখো এটা একটা মিশ্র ভগ্নাংশ আছে, তো এটাকে আমরা আগে কি করব, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ বানাবো। সাধারণ ভগ্নাংশ বানানোর জন্য কি করতে হবে, 14 সাথে 7কে গুণ করতে হবে, তারপরে কি করতে হবে, 2 যোগ করতে হবে। সো 14 সাথে 7কে যদি আমি 2 যোগ করবই, নিচে থাকবে 7, আর 14 আর 7 গুণ করলে কত হবে, 4 7 28 এর 8, হাতে থাকলো 2, 7 একে 7 8 9 98 যোগ 2, তার মানে কি দাঁড়াচ্ছে 100 ভাগ 7। আচ্ছা, এটাকে আমরা স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করলাম। প্রশ্ন মতে কি আছে, প্রশ্ন মতে আছে 100 ভাগ 7, এইটা সমান কত, এইটা সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করতে হবে। তার মানে 100 ভাগ 7 একটি সংখ্যার এত পার্সেন্ট। সো কোন একটা সংখ্যাটি ধরো এক্স, এক্স এর এত সমান কত, 10। তার মানে এক্স এর মানে কি লিখতে পারি, এক্স গুণন 100 ভাগ হচ্ছে 7, কারণ কি এর আছে এক্স, আমি সংখ্যাটা ধরে নিয়েছি, সংখ্যা সমান হচ্ছে এক্স ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এক্স এর 100/7 সমান যদি 10 হয়, তাহলে এক্স এর বদলে আমি গুণ দিয়ে দিলাম, 100/7 সমান আমি দিলাম 10। ওকে, সো আমরা চাইলে এটাকে এখানে কি লিখতে পারি, এই যে আমি এখানে অঙ্কটা করছি, বা আমরা একটা নতুন পেজে চলে যেতে পারি। কি করলাম, এক্স এর 100/7 সমান হচ্ছে 10। কোন সংখ্যার 100/7 হচ্ছে 10, এটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে। তার মানে আমি এক্স গুণন 100 নিচে 7 দিব, কারণ এর বদলে গুণ লেখা যায়, সমান দিব আমি 10। অথবা এক্স সমান আমি কি লিখতে পারি, 10 গুণন 7 ভাগ 100। খেয়াল করো 100 এখানে গুণ ছিল, তাহলে গুণটা সমানের ওই পাশে গেলে কি হবে, এখানে ভাগ হয়ে যাবে। আবার 7 এখানে কি ভাগ ছিল, ভাগটা সমানের ওই পাশে যখন পাঠাইছি তখন সেটা গুণ হয়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, 7 10 70 ডিভাইডেড বাই 100, এক্স সমান 70/100। এটাকে চাইলে তুমি লিখতে পারো 7/10, অর্থাৎ সংখ্যাটি কত, সংখ্যাটি কত দাঁড়াবে, সংখ্যাটি হচ্ছে 7/10। বুঝতে কি পারছি, বুঝতে পারছি, আমরা কি বুঝতে পারছি, এই তো নাইস। সো এরাই হচ্ছে এরকম অঙ্ক। এখন এই অঙ্কের আবার ধরো খ আছে, প্রতি ডজন কলার বর্তমান দাম কত, প্রতি ডজন কলা এত দামে বিক্রয় করলে কত লাভ হইতো। এগুলো অঙ্ক তো আসলে একটা পুরো চ্যাপ্টার করার পরে আমরা বুঝতে পারবো, কারণ পরীক্ষায় তো আমি আজকে যতটুকু ক্লাস নিয়েছি এতটুকুর উপর আসবে না। সো তোমাদেরকে যেটা করতে হবে, যে আমরা অনলাইন ব্যাচে আসলে করাই, আমরা অনেকগুলো ক্লাস রাখি এবং আস্তে আস্তে তাদের প্রিপারেশনটা তৈরি হয়। সো তাদের কি, তাদের সবকিছুই আসলে ইজিয়ার হয়। এখন একটা ক্লাসে আমরা ধরো এতটুকু তোমাদের করাই দিলাম, কিন্তু আমাদের প্রচুর প্র্যাকটিস প্রবলেম দেওয়া থাকে, প্রচুর স্টুডেন্টদেরকে সলভ করাতে হয়, এরপরে আসলে তারা পরীক্ষার জন্য একদম প্রিপেয়ার্ড হয়। তো হঠাৎ করে যদি পরীক্ষা দেই তাহলে কিন্তু ওরা পারবে না। ওকে, সো এই তো ছিল আজকের আমাদের ক্লাসের জন্য। তোমরা লাস্ট একটা এমসিকিউ দিয়ে সবাই বাসা চলে যাবে, ঠিক আছে, লাস্ট একটা এমসিকিউ দিয়ে সবাই বাসা চলে যায়। দেখো তো কি বলেছিল, বলেছিল ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 120 জনের মধ্যে 20% পরীক্ষার্থী ফেল করছে, কতজন শিক্ষার্থী আসলে ফেল করলো। তাহলে আমাদের মোট স্টুডেন্ট কত, 120।
তার মধ্যে 20% ফিল করছে। তো প্রথমে আমি 20%কে একটা ভগ্নাংশে নিয়ে আসবো, তার মানে হচ্ছে 20/100। আচ্ছা, এই 20/100 কিসের? 120 জনের মধ্যে, তাই না? তার মানে 120 এর কত? 20/100। এর বদলে আমি কি লিখতে পারি? গুণ চিহ্ন 20/100। এবং তুমি যদি ভাগ কাটাকাটি করো উত্তর দেখবা 24 আসবে। সো যারা বি নাম্বার উত্তর দিয়েছো তারা সঠিক উত্তর দিয়েছো, যারা দিতে পারো নাই সো স্যার, লাস্ট এমসিকিউটা ভুল হয়েছে। ভুল হতেই পারে, সমস্যা নাই। বাট আমি আশা রাখছি সবার সাথে অনলাইন ব্যাচে আসলে দেখা হবে, রেগুলার বেসিসে আমরা ক্লাস করব। সো তখন আসলে আর এই ধরনের কোনো সমস্যাই থাকবে না। ঠিক আছে? ভর্তি হওয়ার জন্য তোমরা 16910 তে কল দিতে পারো, অথবা তোমরা যেহেতু ক্লাসটা বুক করেছো সো তোমাদের কাছে অটোমেটিক্যালি কল চলে যাবে। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আপুর জন্য দোয়া করো, রমজান সুস্থ করে কাটাও, সুস্থভাবে কাটাও, শান্তভাবে কাটাও, এই কামনাই রইলো। সবার সাথে নিশ্চয়ই পরের কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।